হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব সমুচারের রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমি যেহেতু সামোসা বানাবো তার জন্য এখানে একটি মিক্সিং বল নিয়েছি 2 কাপ পরিমাণে আটা। এখানে চাইলে আটার পরিবর্তে ময়দাও অ্যাড করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ আর 3 থেকে 4 স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল। এই সকল উপকরণ দিয়ে আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি এবং দেখতে পাচ্ছি যে সবগুলো একত্রে করা সম্ভব। তখন আমি পরিমাণ মতো বা অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই অল্প অল্প নরমাল তাপমাত্রার পানি অ্যাড করতে হবে। বেশি দিলে ডোটা খুব বেশি নরম হয়ে যেতে পারে। আর এটিকে খুব বেশি নরম করা যাবে না, খুব বেশি শক্ত রাখা যাবে না, মিডিয়ামভাবে রেখে দিতে হবে। এখন ডো তৈরি করা হয়েছে, তাই আমি 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেলে আমি এখন আবার ডোটাকে খুব সুন্দর করে মথে নিচ্ছি আর একটি বোর্ডের উপর দিয়ে রোল আকৃতি তৈরি করে নিচ্ছি। রোল তৈরি করা হয়েছে, তাই আমি এখন ছোট ছোট করে 4টি লিচি কেটে নিয়েছি। এখন সবগুলো লিচি রেখে দিয়েছি এবং একটি লিচি নিয়ে বোর্ডের উপর গোল শেপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর এটি থেকে একটি রুটি তৈরি করব, তার জন্য বোর্ডের চারপাশে আমি আটা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি রুটি বেলে নিচ্ছি, তবে অবশ্যই খেয়াল রাখবেন রুটিটা যেন খুব বেশি পাতলা হয়, কারণ সামোসা তৈরি করার জন্য পাতলা করে রুটি বেলতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অন্য পাশ থেকে আমার হাত দেখা যাচ্ছে, তো বুঝতে পারছেন কতটা আমি পাতলা করে নিয়েছি। রুটিটাকে আমি 3 থেকে 4 সেকেন্ডের জন্য হালকা ভেজে নিয়েছি আর রুটিটার চারপাশ থেকে আমি কেটে নিয়েছি। আর অবশ্যই লক্ষ্য রাখবেন যেন এটি 9 ইঞ্চির কম না হয়। আমি এখানে 9 ইঞ্চি পরিমাণে লম্বা আকৃতির কেটে নিয়েছি আর চ্যাপটা 3 ইঞ্চি পরিমাণ কাটবে। একটি রোল থেকে 2টি সামোসার শীট তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এখন আমি মাছ থেকে কেটে নেব। এখানে রুটির 3 ইঞ্চি বরাবর চ্যাপটা করে কেটে নিচ্ছি। আর সামোসা তৈরি করার জন্য অবশ্যই পরিমাপটা খুব বেশি দরকার আছে, তা না হলে সামোসার ভাঁজটা খুব ভালোভাবে দেওয়া যাবে না, খুলে যেতে পারে। রুটির পাশ থেকে কাটা যে বাকি অংশগুলো সেগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এগুলো যে কোনো নাস্তায় পুর তৈরি করতে পারেন। আমি এখানে যেহেতু সামোসা তৈরি করব তার মধ্যে আমি পুর দিয়ে দেবো। এগুলো ছোট ছোট পিস পিস করতেছি এর জন্য, আর এগুলোকে হালকা একটু তেলে ভেজে নিতে হবে। তো এখন আমি সামোসার পুর তৈরি করব, তার জন্য এখানে মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ 4টি, স্বাদ মতো লবণ, লুডোসের মশলা দিয়েছি 1 প্যাকেট। আর তৈরি করা পুরটাকে আমি এখন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পুর তৈরি করে নিয়েছি। তো পুর তৈরি করা হয়ে গেছে। এখন এদিকে একটি বাটিতে সামান্য পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর থেকে আমি সামোসার ভাঁজটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো যাতে ভাঁজটা খুলে না যায়। তো এদিকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঁজ দিতে হবে। তো আপনি ভাঁজটা অবশ্যই লক্ষ্য রাখবেন এবং ভালো করে দেখবেন, তাহলে অবশ্যই আশা করছি সহজেই পেরে যাবেন। ভিডিওর মাঝখানে আমি আরেকটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের একটি মতামত আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করে এবং উৎসাহিত করে। তো দয়া করে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে দেবেন। আর আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন তাহলে আশা করছি অবশ্যই এই রেসিপিটি পেরে যাবেন। তো তৈরি হয়ে গেল আমার সামোসা। তো আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি করবেন। প্রথমে 9 ইঞ্চি লম্বা করে একটি রুটি নিয়েছি আর এখানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ভাঁজটা দিতে হয়। এখানে অবশ্যই 9 ইঞ্চি দিলে বেশি ভালো হয়। ভাঁজটি অতি সহজে এবং খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। আর 3 ইঞ্চি বরাবর যদি চ্যাপটা করে নেন তাহলে সামোসাটা একটু মোটামুটি বড় সাইজের হবে এবং দেখতে অসাধারণ হবে। তো দেখে নেন কিভাবে আমি তৈরি করতেছি। তো দেখতে পাচ্ছেন তৈরি করা হয়ে গেছে। এক এক করে আমি সবগুলো সামোসা একই প্রসেসিংয়ে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিব, তাই চুলায় পরিমাণ মতো তেল গরম করতে রেখেছি। তেল গরম হয়েছে, তাই এখানে একটি একটি করে সামোসা দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে আমি এখানে লো হিটে রেখে দিচ্ছি। লো হিটে অবশ্যই ভেজে নিতে হবে, খুব বেশি তেলটা গরম করা যাবে না, তাহলে উপরের পুরটা পুড়ে যেতে পারে বা তাড়াতাড়ি কালার এসে যেতে পারে। এখানে আমি অল্প আছে বা মিডিয়াম আছে হালকা করে ভেজে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসতেছে। এভাবে করে ভেজে নিলে খেতে অত্যন্ত সুস্বাদু হবে, অত্যন্ত ক্রিস্পি হবে। আর যত ক্রিস্পি হবে ততই তো স্বাদ বেড়ে যাবে। আর আমি আশা করছি যে সামোসাটা ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ, তাই আপনারা চাইলে এগুলো বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি দোকানের মতো করে তৈরি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে এবং কতটা ক্রিস্পি হয়েছে।
তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।